হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো, মেজর পেপার 8 পলিটিক্যাল সায়েন্স থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সমাজে ধর্মের গুরুত্ব বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি কত রয়েছে বলতো? মাত্র 1199 টাকা, কিন্তু আমরা এখন সম্পূর্ণ ফ্রিতে কোর্স দিচ্ছি। মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশনের বিনিময়ে তুমি কিন্তু পুরো কোর্সটা ফ্রিতে পেতে পারো। তো দেরি না করে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। সমাজে ধর্মের গুরুত্ব কি রয়েছে সেই নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো। দেখো, সমাজে ধর্ম কেবল একটি ব্যক্তিগত আধ্যাত্মিক বিশ্বাসের কিন্তু বিষয় নয়, বরং এটি একটি অত্যন্ত প্রভাবশালী সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজ গঠন, রাষ্ট্রের বিকাশ এবং মানুষের রাজনৈতিক জীবনধারা নিয়ন্ত্রণে ধর্মের প্রভাব কিন্তু অত্যন্ত গভীর এবং সুদূর প্রসারী। একটি স্থিতিশীল সমাজ কাঠামোতে কিন্তু ধর্মের গুরুত্ব নিম্নে আমরা আলোচনা করব এখন। এক নাম্বার বলছে সামাজিক ঐক্য ও সংহতি স্থাপন। ধর্ম সমাজে বসবাসকারী মানুষের মধ্যে কিন্তু এক সুগভীর মানসিক ও আত্মিক মেলবন্ধন তৈরি করে। একই ধর্মে বিশ্বাসী মানুষেরা তাদের অভিন্ন আচার অনুষ্ঠান, উৎসব, উপাসনা পদ্ধতি এবং বিশ্বাসের মাধ্যমে নিজেদের মধ্যে কিন্তু একটি শক্তিশালী আমরাবোধ বা ঐক্য কিন্তু গড়ে তোলে। বিখ্যাত সমাজতাত্ত্বিক এমিল দুর্খেইমের মতে ধর্ম সমাজকে কিন্তু সংহত রাখতে এবং ব্যক্তিকেন্দ্রিক বিচ্ছিন্নতাকে রোধ করতে এক শক্তিশালী আঠার মতন কিন্তু কাজ করে, হ্যাঁ, যা সমাজের ভিত্তিকে মজবুত করে এবং পারস্পরিক সহযোগিতা কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ, ওকে, নেক্সট চলে আসবো আমরা। কি বলছে দেখো, 2 নম্বর পয়েন্ট বলছে সামাজিক নিয়ন্ত্রণ ও নৈতিক মূল্যবোধ গঠন। বলছে রাষ্ট্রের আনুষ্ঠানিক আইন কানুন বা পুলিশি ব্যবস্থা ছাড়াও কিন্তু সমাজকে ভেতর থেকে সুশৃঙ্খল রাখতে ধর্মের ভূমিকা কিন্তু অপরিসীম। বলছে ধর্ম মানুষের সামনে পাপ পুণ্য, ন্যায় অন্যায়, দয়া মায়া এবং ভালো মন্দের একটি সুস্পষ্ট নৈতিক রূপরেখা তুলে ধরে। ধর্মের ভক্তি ও পরলৌকিক যে শাস্তির আশঙ্কায় কিন্তু মানুষ স্বাভাবিকভাবেই অনেক অপরাধমূলক বা অসামাজিক কাজ থেকে কিন্তু বিরত থাকে। তাই ধর্ম সমাজে এক অদৃশ্য অথচ অত্যন্ত কার্যকর আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রক হিসাবে কিন্তু কাজ করে, যা পরোক্ষভাবে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় কিন্তু অত্যন্ত সহায়ক হিসাবে কাজ করছে। নেক্সট বলছে রাজনৈতিক সংস্কৃতি, ওকে, ও আচরণ নির্ধারণ। রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে ধর্ম কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতি গঠনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলে। বলছে নাগরিকদের রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং বিশেষ করে ভোটদান আচরণ অনেক ক্ষেত্রেই কিন্তু ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত হয়। ভারতবর্ষের মতো কিন্তু বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক সময় জনসমর্থন বা ভোট ব্যাংক তৈরির জন্য কিন্তু ধর্মীয় আবেগকে কিন্তু কাজে লাগায়। মানুষের রাজনৈতিক অধিকারবোধ, সাম্য এবং ন্যায়ের ধারণাও কিন্তু বহুলাংশে তাদের নিজস্ব ধর্মীয় শিক্ষার উপর কিন্তু ভিত্তি করেই গড়ে ওঠে। তার মানে ধর্ম কি? ধর্ম নৈতিক শিক্ষার উপর ভিত্তি করে কিন্তু গড়ে ওঠে। ধর্ম কিন্তু যেমন তেমন ভাবে গড়ে ওঠে না। ওকে, নেক্সট পয়েন্ট আমরা দেখে নেব রাষ্ট্রীয় কর্তৃত্বের বৈধতা প্রদান করে কিন্তু। হ্যাঁ, বলছে ঐতিহাসিকগতভাবে রাষ্ট্র, আইন এবং সরকারের কর্তৃত্বকে সাধারণ মানুষের কাছে বৈধ এবং গ্রহণযোগ্য করার ক্ষেত্রেও কিন্তু ধর্মের একটা বিশাল ভূমিকা রয়েছে। বলছে প্রাচীন ও মধ্যযুগে রাজার ঐশ্বরিক অধিকার তত্ত্বের কথা আমরা বলতে পারি। এর মাধ্যমে কিন্তু রাজারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে দাবি করে প্রজাদের নিঃশর্ত আনুগত্য আদায় করতে থাকেন। আধুনিক যুগেও কিন্তু বিশ্বের অনেক রাষ্ট্রে, যেমন বিভিন্ন ইসলামিক প্রজাতন্ত্রে এই ধরনের ব্যবস্থা দেখা যায়। শাসন ব্যবস্থা ও আইন কানুন মূলত ধর্মীয় অনুশাসনের উপর ভিত্তি করে পরিচালিত হয়। রাষ্ট্র ক্ষমতাকে সুদৃঢ় করতে ধর্ম একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কিন্তু কাজ করছে। দেন বলছে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক আন্দোলনের কিন্তু অনুঘটক। বলছে ধর্ম কেবল স্থিতিশীলতাই বজায় রাখে না, এটি অনেক সময় সামাজিক রূপান্তর এবং বৃহত্তর রাজনৈতিক আন্দোলনেরও কিন্তু জন্ম দেয়। ইতিহাসে এমন প্রচুর দৃষ্টান্ত রয়েছে যেখানে ধর্মীয় সংস্কার আন্দোলনগুলো কিন্তু ধীরে ধীরে বৃহত্তর জাতীয়তাবাদী বা স্বাধীনতা আন্দোলনে কিন্তু পরিণত হয়েছে।
আবার আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে সমাজে চলা শোষণ বা অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষকে কিন্তু রাজনৈতিকভাবে আমরা সংঘবদ্ধ করতে এবং মানে শোষিতের অধিকার আদায়ে ধর্ম এক অনুপ্রেরণাদায়ক কিন্তু মতাদর্শ। যেমন আমরা ল্যাটিন আমেরিকার লিবারেশন থিওলজি হিসাবে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমরা বলতেই পারি। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা বিভিন্ন একটা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, এসকিবিওর আন্ডারে মেজর পলিটিক্যাল 8। তো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে নিজস্ব, পিস্টিকল এডুকেশন, সেখানে তোমরা কিন্তু কোর্সগুলোকে নিতেই পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।